এইভাবে আমরা সুন্দর করে বসিয়ে দিব, ঠিক আছে। এই বসিয়ে দেওয়ার পরে আমরা এইভাবে কেটে নেব, একটু বাড়তি করে কাটবো। আস্তরটা সেটিং করার পরে বাকি কাপড়টা আমরা মাইনাস করে দিব। এই যে একটু বেশি করে আমরা এইভাবে কেটে নেব সবসময়, তাহলে আস্তর সেটিং করতে সুবিধা হবে, ঠিক আছে। এই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি শাড়ির পিস থেকে আপনি কিভাবে ভিতরে আস্তর দিয়ে ডাবল পার্ট দিয়ে ব্লাউজ কাটিং শিখতে পারেন। এবং আমার হাতে যে ব্লাউজটি আছে, এই ব্লাউজটি আপনার 36 সাইজের ব্লাউজ। 36 সাইজের ব্লাউজের অন্যান্য মাপের সূত্র বলে আমি সহজভাবে সহজ নিয়মে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং এরকম একটি আস্তর দেওয়া ডাবল পার্টের ব্লাউজ আপনি সহজভাবে সহজ নিয়মে কিভাবে আপনি সেলাই এবং কাটিং শিখবেন। আমাদের কাটিং এর পরপরে সেলাইয়ের যে পর্বটি আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যে এরকম দুই পার্টের ব্লাউজ কিভাবে আপনি সহজভাবে লাইনিং সেটিং করা শিখবেন, এই বিষয়গুলি কিন্তু আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো আপনারা যারা নতুন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে কিন্তু আপনিও পারবেন এরকম একটা শাড়ির পিস থেকে ব্লাউজ পিস কেটে ভেতরে আস্তর দিয়ে সহজভাবে সেলাই শিখতে এবং কাটিংটি শিখতে। তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিং প্লাস সেলাইটি দেখতে থাকি। তো চলুন শুরু করা। শাড়ির যে পিস এটা কিন্তু উপরে থাকবে, আমি কাটিং এবং সেলাই এরকম সিল্কের কাপড় আপনি কিভাবে সেলাই করবেন, যে আপনার আস্তর সেটিং করে সেলাই করবেন, এই বিষয়টি কিন্তু আমি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। অনেকে এরকম সিল্কের কাপড় কিন্তু সেলাই অ্যাডজাস্ট করতে পারে না আস্তর দিয়ে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে যে একটি সিল্কের এরকম ভিতরে আস্তর দিয়ে ব্লাউজটা আপনি কিভাবে সেলাই কাটিংটি আগে আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো, তারপর সেলাই পর্বটি দেখবো ইনশাল্লাহ। তো আমি কাপড়টি সরিয়ে নিলাম এবং আমার হাতে যে কাপড়টি আছে এটা কিন্তু আপনার একটি সুতে পাকিজা ভয়েল কাপড়। এই কাপড়টি আমরা এভাবে ডাবল করে নেব, ঠিক আছে। এভাবে ডাবল করে দিব এবং এই ব্লাউজটি হবে আমাদের 36 সাইজের ব্লাউজ। 36 সাইজের ব্লাউজের জন্য আমরা লম্বা কতটুকু দিব এবং কোমর কতটুকু এবং হাতার যে মাপগুলি আছে এই মাপগুলি আপনার হাতা কতটুকু লম্বা এবং আর্মহোল বা অন্যান্য যে সাইড গুলি আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। আমি এই যে কাপড়টি ডাবলে ভাঁজ করে নিলাম এবং আলগার সাইডটা আমরা বিপরীত সাইডে রেখে জয়েন্টের সাইডটি কাছে রাখলাম। রাখার পরে আমরা দেখেন এখানে সর্বপ্রথম একটি মার্জিন করে নেব। আস্তর দেওয়া ব্লাউজের জন্য নিচে আমরা 1/2 ইঞ্চি মার্জিন রাখবো, আলাদা পট্টি দিব, এই কারণে আমরা 1/2 ইঞ্চি মার্জিন রাখবো। তা আমাদের এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় আয় রাখলাম। রাখার পরে এখন আমরা ব্লাউজের আপনার হচ্ছে লম্বা দিব হচ্ছে মিডিয়াম যে লম্বা, এরকম একটি 36 সাইজের জন্য 14 ইঞ্চি লম্বা রাখলে হবে। তো আমরা 14 ইঞ্চি লম্বা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন আমরা এখানে শোল্ডারের কাছে একটি মার্জিন দিব এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটি মার্জিন দিব। 36 সাইজের ব্লাউজের জন্য যেহেতু আমাদের এই ব্লাউজের গলাটি হবে সামনে এবং পিছনে সমান গলা, আমি একটু গলাটি দেখাই। এই গলাটি আমরা হচ্ছে ব্লাউজের ভেতরে যে গলা পিছের যে গলাটি আছে নকশা করা, এই সেম নকশা গলাটি আমরা পিছনে দিব। তো পিছনে আমরা রাখবো হচ্ছে এখান থেকে গলা টোটাল 7.5 ইঞ্চি এবং সামনে দিব আপনার 7 ইঞ্চি গলার দিক। এরকম সামনে পিছে গলা হইলে সেই ক্ষেত্রে কিন্তু শোল্ডারের মাপটি আপনার অনেক মানে বুঝে শুনে নেওয়া লাগবে। যদি আপনি পিছনে উঠানো গলার যে শোল্ডারের মাপ যে ধারণা নিয়ে আমরা হচ্ছে কাটিং করে একটি ব্লাউজ, কিন্তু পিছে বড় গলা হইলে কিন্তু অবশ্যই শোল্ডার আপনার কম নেওয়া লাগবে। তা আমরা এখন এরকম আপনার 36 সাইজ ব্লাউজের জন্য আমরা শোল্ডারের যে মাপ নিব টোটাল হচ্ছে 12 ইঞ্চি। 12-র হাফ 6 নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য পরিমাণ মতো 1/2 ইঞ্চি কাপড় রাখবো এবং গলার ছড়ানো দিব হচ্ছে টোটাল 6 ইঞ্চি। আপনার ছড়ানো রাখবো, সেলাই করার পরে 4.5 হয়ে যাবে। তা সিঙ্গেলে আমরা 3 নিয়ে নিব এখানে, ঠিক আছে। এবং আর্মহোলে আপ ডাউন দিব হচ্ছে 6 ইঞ্চি। এই যে কাপ থেকে আর্মহোলে আপ ডাউন 6 ইঞ্চি দেওয়ার পরে আমরা এভাবে মার্জিন গুলো টেনে নিব, ঠিক আছে। এই যে মার্জিন গুলো এভাবে টেনে নিলাম, এখানে মার্জিনটাও আমরা এভাবে টেনে নিব। নেওয়ার পরে গলার টিপ পিছে থাকবে 7.5। এখানে আমরা মার্জিন এভাবে চক দিয়ে মার্ক করে নিলাম। এখন আমাদের বডি হচ্ছে 36 হইলে আমরা কোমর রাখবো কত, এরকম একটি আপনার মিডিয়াম সাইজের 36 সাইজের ব্লাউজের জন্য আপনার বডির মাপের তুলনায় সবসময় কোমরের মাপ আপনি যদি আইডিয়া করে তৈরি করেন, সেক্ষেত্রে আপনার 6 ইঞ্চি ব্যবধান রাখলে আপনার
সুন্দর মতো শেপ আসবে। আমরা হচ্ছে যখন একটি কাস্টমারের বডি থেকে মাপ নিব বা ব্লাউজ থেকে মাপ নিব, সেই বিষয়গুলি কিন্তু মাপের উপরে ভিত্তি করে আপনি ব্লাউজটি কাটিং করবেন। যেহেতু আপনাদের 36 সাইজের একটু ব্লাউজের যে মাপের আমি সূত্র বোঝাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা কোমর রাখবো 15 ইঞ্চি, মানে এই 30 ইঞ্চি। আপনার বডি 36 এবং কোমর 30, এই মাপের সূত্রগুলো আপনি একটু খেয়াল রাখবেন। এবং আর্মহোলের আপ ডাউন কাপ থেকে 6 নেওয়া হয়েছে, তো 36-এর আমরা 4 ভাগে ভাগ করে নেব, ঠিক আছে। সেলাইয়ের জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আয় রাখবো। এরপর আসুন, কোমর হচ্ছে 30, এখানে 4 ভাগের 1 ভাগ 7.5 নিব। এখানে যে পিছনে টেকিনের জন্য 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখবো, এবং সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি আরেকটি মার্জিন পাশাপাশি রাখলাম, ঠিক আছে। রাখার পরে আমরা এইভাবে দুটি মার্জিন এখানে আমরা টেনে নিব। টানার পরে আমরা আর্মহোলের যে শেপ দেওয়ার জন্য, রাউন্ড দেওয়ার জন্য এখানে একটি আমরা দাগ দিয়ে নিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি দূরত্ব আরেকটি মার্জিন করব। করার পরে আর্মহোল যে আপনার একটি ব্লাউজের জন্য কিন্তু আর্মহোলের রাউন্ড কাটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই রাউন্ডটা যদি সুন্দর করে না কাটিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে বগলটি কিন্তু সুন্দরভাবে সেট হবে না। আমি যেভাবে আপনাদেরকে মার্ক করে দেখাই দিলাম, আপনারা এই নিয়মে কাটবেন। এরকম 36 সাইজের ব্লাউজের জন্য আমাদের আর্মহোল থাকবে টোটাল, ব্লাউজ যেহেতু ফিটিং হয় সেক্ষেত্রে 15 থেকে 16 ইঞ্চি থাকবে। হ্যাঁ, তা আমরা এখানে এইভাবে ফিতা ঘুরিয়ে দেখবো কতটুকু আছে। এখানে আছে 15 ইঞ্চি, তা 15 7.5 ইঞ্চি আছে, ডাবলে কিন্তু 15, ঠিক আছে। আপনার এখানে সিঙ্গেল এইভাবে হাত ঘুরিয়ে দেখবেন, এখানে 7.5 থাকবে, ডাবলে 15 ইঞ্চি। এবং গলাটি আমরা পিছনে কাটবো না, এই কারণে যেহেতু আমাদের এখানে যে শাড়ির যে পিসটা আছে, এখানে কিন্তু যেহেতু নকশা আছে, এই নকশার প্যাটার্নটা দিয়ে কিন্তু আমরা গলা তৈরি করবো। এখানে পিচের গলাটি আমরা কাটবো না। এরকম শাড়িতে যদি আমরা গলা তৈরি করা থাকে, তাহলে কিন্তু এখানে আপনি ডাইরেক্ট কাটবেন না, ওটা শাড়ির পিছে যে গলা থাকবে সেই অনুযায়ী আপনি গলাটি আপনি পেস্টিং ধরে উল্টাই দিবেন। আসেন, এখন আমরা টেকিনের যে মাপ নিব, এখান থেকে টেকিনের স্পেস নামাবো কাপ থেকে 8.5 ইঞ্চি, ঠিক আছে। এবং সাইড থেকে নিব এখান থেকে 4 ইঞ্চি, এখানে নিব 4 ইঞ্চি। তা আপনি কিন্তু বুঝলেন যে আমরা পিছনি পাঠে যে মাপের যে মেন সূত্রগুলি কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা যদি একটু লম্বাও হয়, সেক্ষেত্রে আপনার বোঝার জন্য সহজ হবে। আপনি না টেনে দেখলে কিন্তু আপনিও পারবেন এরকম 36 সাইজের একটি ব্লাউজ এই মাপের সূত্রে কাটিং শিখতে। সর্বপ্রথম আমরা এখান থেকে আমরা কাটবো। কাটার পরে এখান থেকে এইভাবে আমরা কেটে নিব। তারপর এই যে গলা থেকে কাঁধের এখানে একটু ঢালু দিব, ঠিক আছে। ঢালু দেওয়ার পরে দেখেন আর্মহোলটা আমরা এভাবে কেটে নিব। সাইডটা আমরা এভাবে কাটবো। তো ব্যাক পার্ট আমাদের কাটা হয়ে গেল, আমরা এই পার্টটি সরিয়ে নিব। নেওয়ার পরে আমরা এই যে পার্টটি ঘুরিয়ে নিলাম, আলগার সাইডটা আমরা কাছের দিকে নেওয়া হইলো। কাছের দিকে নেওয়ার পরে এখন এই কাপড়টা এই যে দেখেন এটার উপরে এভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে এখন আমরা এখানে যে সামনে এবং সাইডে যে টেকিনি মার্জিন কতটুকু পরিমাণ রাখবো, এই বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে এরকম স্কেল আছে বা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ, আপনার স্কেলের মাপটি আছে 1.5 ইঞ্চি, তো 1 ইঞ্চি পরিমাণ এরকম 1.5 ইঞ্চি পরিমাণ আমরা এভাবে মার্জিন টেনে নেব, ঠিক আছে। সাইডে 1 স্কেল পরিমাণ এভাবে মার্জিন টানবো। এবং এই সাইডে হুক প্লেট বা বোতাম প্লেটের জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আয় রাখবো। রাখার পরে আমরা এই কাপড়টি দেখেন এভাবে কেটে আলাদা করে নেব। সাইডটা আমরা এভাবে কেটে নিব। নেওয়ার পরে এখান থেকে গলার স্পেসটা কাটবো, কাট শোল্ডার এভাবে কাটিং করলাম। এরপরে আর্মহোলের যে রাউন্ডটা এইভাবে আমরা সামনে পাটও একই সমান সমান কাটবো, এবং সাইডে 1 স্কেল পরিমাণ যেটা বাড়তি রাখা হয়েছে এখানে মার্জিন অনুযায়ী আমরা কেটে ফেললাম। কাটার পরে এখানে আমরা চিহ্নটা করে নিব। নেওয়ার পিছের পাটটা সরিয়ে নিব। নেওয়ার পরে আমরা এখন সামনের গলার ডিপ রাখবো হচ্ছে 7 ইঞ্চি। আমরা এখানে একটি চক দিয়ে দাগ দিয়ে নিব। এইখান থেকে সেলাই মার্জিন মাইনাস করে 7 ইঞ্চি গলার ডিপ হইলে সেখান থেকে আমরা 7.5 নিয়ে নিব, ঠিক আছে। সেলাইয়ের পরে কিন্তু 7 হয়ে যাবে। এরপর আমরা স্কোয়ার করে এভাবে চক দিয়ে আমরা প্যাটার্নটি আর্ট করে নেওয়ার পরে এটা গলা হবে হচ্ছে মেট্রো গলা। তো মেট্রো গলা হইলে আপনার
মেট্রো গলার মাপটা একটু দেখেন, এইখান থেকে এই যে সেলাই মার্জিন মাইনাস করে এখান থেকে 4.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিব, নেওয়ার পরে এই যে এইভাবে মেট্রো গলাটি এভাবে হবে, ঠিক আছে, এভাবে মেট্রো গলা হবে। আমরা গলাটি এইভাবে মেট্রো গলা কেটে নিলাম, এই এটা আমাদের গলা। 36 সাইজের ব্লাউজের জন্য আবার টেকিং স্পেস নামাবো হচ্ছে এখানে সেলাই মার্জিন মাইনাস করে 8.5 ইঞ্চি দূরত্ব। এরপরে আমরা এইখানে মার্জিনটি টানবো, সাইড থেকে নিব হচ্ছে 4.5 ইঞ্চি, সেলাই মার্জিন মাইনাস করে 4.5 ইঞ্চি দূরত্ব টেকিনি মার্জিন দিব সাইড থেকে, ঠিক আছে। এভাবে আমরা টেকিনি মার্জিন এখানে টানলাম। মহলার যে আপনার এখানে যে রাউন্ড আছে, রাউন্ডে মিডল করে এখান থেকে আপনি আলমোলার এখান থেকে শুরু করে এখানে মার্জিনটি নেবেন, আর নিচের থেকে আপনি এখান থেকে 4 ইঞ্চি উপরে, এই যে 4 ইঞ্চি উপরে এইভাবে মার্জিনটি আমরা টেনে নিব। এবং কাঠুরের যে মাপের বিষয়টি, এরকম 36 সাইজের জন্য আমরা 2 ইঞ্চি এরকম ভাবে আপনি 2 ইঞ্চি করে মার্ক করে নেবেন, এই যে 2 ইঞ্চি দূরত্ব, ঠিক আছে। তাহলে কাঠুরি মাপের হিসাবটা কিন্তু আপনি পেয়ে গেলেন। এখন আমাদের টেকিনের জন্য এইখানে সাইডে কাপড়টা এইভাবে ভাঁজ করে নেবেন, টেকিন সেলাই দেওয়ার পরে, এই যে সেলাই দেওয়ার পরে যাতে সাইডটা সমান থাকে, ঠিক আছে। এই যে আবার সাইড কেটে নিলাম, আর এইখানে টেকিন দিবেন আপনি এতটুকু পরিমাণ, এই যে এতটুকু পরিমাণ আমরা টেকিন দিব, এটা হচ্ছে নিচের টেকিনটা, ঠিক আছে। এবং আলমোল রাউন্ড কাটার সময় আপনি টেকিনের যে জায়গাটা আছে এইটা কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে নেবেন, ঠিক আছে। ভাঁজ দেওয়ার পরে আপনি এভাবে আলঙের কাটিংটা এই শেপ অনুযায়ী এতটুকু কেটে নেবেন। তো দেখলেন আমরা কিন্তু সামনের পার্ট এবং পিছনি পার্ট আপনাদেরকে সহজ সূত্রে কাটিং করে বুঝিয়ে দিলাম। এখন আমরা হাতাটি কাটবো, ঠিক আছে। এই পার্টটা আমরা সরিয়ে নিলাম। এইখানে যে কাপড়টি আছে এখানে ডাবল কাপড়ই অবশ্যই, এটা এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেব, ঠিক আছে। আর হাতা হবে কনুই বরাবর। তো 36 সাইজ ব্লাউজের জন্য কনুই বরাবর যে হাতার মাপ লম্বা থাকবে 11 ইঞ্চি। তো আমরা এখানে সর্বপ্রথম এখানে একটি মার্জিন করব। সেলাইয়ের জন্য পরিমাণ মতো কাপড় এখানে রাখলাম, 11 ইঞ্চি আমরা লম্বা দিলাম, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখলাম। রাখার পরে আমরা স্কেল দিয়ে এখানে দাগ দিয়ে নিব এবং আলমোলে আপ ডাউন দিব এখান থেকে হচ্ছে 3.5 ইঞ্চি নিচে, ঠিক আছে। এরকম 36 সাইজ ব্লাউজের জন্য 3.5 ইঞ্চি নিচে এখানে মার্জিনটা করে নিলাম। হাতার ঘেরতে থাকবে হচ্ছে 11, 11-র হাফ নিয়ে নিব 5.5, সেলাই মার্জিন রাখলাম। এবং বগলের মাপ থাকবে হচ্ছে টোটাল, আমরা বগলের মাপটি সহজে আপনার আলমোলের মাপটি এখান থেকে সহজে নেওয়ার জন্য এই দেখেন আপনি ফিতাটা এখান থেকে ঘুরিয়ে ধরবেন, এখানে কত আছে 7.5, এই 7.5 সিঙ্গেলে আছে, সিঙ্গেলের সেম এখান থেকে 7.5 নিয়ে নেবেন, সেলাই মার্জিন রাখবেন 1 ইঞ্চি। রাখার পরে আপনি এভাবে স্কেল দিয়ে মার্জিন গুলো টেনে নেবেন, ঠিক আছে, চক দিয়ে মার্ক করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে 2 ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করবেন, করার পরে এইভাবে আপনি আলমোলের রাউন্ডটি এইভাবে হাত ঘুরিয়ে এইভাবে আলমোলের রাউন্ডটি আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমাদের হাতার মাপের বিষয়টি কিন্তু আমরা জানলাম। তো আমরা কিন্তু দেখলাম একটা 36 সাইজের ব্লাউজ সহজ সূত্রে কাটিং আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো আপনারা যারা অবশ্যই নতুন, আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো এই ভিতরে যে আস্তরে কাপড়টি দিয়ে আমরা শাড়ির পিসের ব্লাউজটি কাটিং করে বুঝিয়ে দিব। তো আমরা এখানে চিহ্ন করলাম, এখানে চিহ্নটি করে নিলাম। নেওয়ার পরে আমরা তালপাটটি এই পরিমাণ কাটবো, ঠিক আছে। এই পরিমাণ আপনি তালপাটটি কেটে নেবেন এবার সুন্দর করে। আপনার তালপাট সঠিক নিয়মে না কাটলে কিন্তু হাতা সেটিং সুন্দর হবে না, আপনার ব্লাউজ পরা পরে হাতার এখানে টান খেয়ে থাকবে। তা আমি যেভাবে বুঝিয়ে দিলাম এই সেম এভাবে যদি আপনি একটি 36 সাইজের ব্লাউজ কাটিং করেন ইনশাআল্লাহ কোনো কমপ্লেন আসবে। আমরা এটা সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পরে এইখানে যে কাপড়টি আছে দেখেন এটা হচ্ছে শাড়ির পিসের কাপড়। এইখান থেকে আমরা সর্বপ্রথম কাপড়টি মিডলে এইভাবে ভাঁজতে দিয়ে নিব, এইভাবে মিডলে ভাঁজতে আমরা এইভাবে দেওয়ার পরে গলাটি আমরা এখানে সুন্দর করে মিলিয়ে নিব যাতে গলার মাপটা এলোমেলো না হয়। এভাবে সুন্দর করে মিলিয়ে নেব। নেওয়ার পর আমরা সর্বপ্রথম আমাদের যে এই যে পিছনের যে ব্যাক পার্ট আছে এই পার্টটা এইটার উপরে এইভাবে আমরা সুন্দর করে বসিয়ে দিব, ঠিক আছে। এই
বসিয়ে দেওয়ার পরে আমরা এইভাবে কেটে নেব, একটু বাড়তি করে কাটবো। আস্তরটা সেটিং করার পরে বাকি কাপড়টা আমরা মাইনাস করে দিব। এই যে একটু বেশি করে আমরা এইভাবে কেটে নেব সবসময়, তাহলে আস্তর সেটিং করতে সুবিধা হবে। ঠিক আছে, এই যে তার পেছনি পাট আমাদের কাটা হইলো, এখন কাটবো আমরা সামনের পাট। এটা কিন্তু হাতার কাজ, হাতাটা আমরা লাস্টে কাটিং করব। আমরা এইভাবে কাপড়টা এইভাবে সুন্দর করে, যেহেতু কাপড় আঁকা বাঁকা, আমরা এইভাবে সুন্দর করে সমান করে নেব। ঠিক আছে, কাপড়টি কিন্তু যথেষ্ট বাঁকা আছে, আপনারা সবসময় সমান করে নেবেন, তা না হলে ব্লাউজে আস্তর সেটিং করার সময় কিন্তু আপনার সেটিংটি সুন্দরভাবে করা যাবে না, এই বিষয়টি খেয়াল রাখা লাগবে। এই যে এইখানে আমরা এটা বসাই নিব। ঠিক আছে, বসানোর পর আমরা হাতার মাপ দেখবো এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা এইভাবে কাপড়টি এভাবে কেটে নেব, একটু বাড়তি রেখে আমরা কিন্তু কাটিংটি করে নিচ্ছি। এই যে এভাবে একটু বাড়তি রেখে কাটবো সবসময়। তার সামনের পাট এবং পিছনের পাট আমাদের কাটা হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কাটবো হাতাটি। হাতাটি কাটার সময় আমরা এই যে কাজ যেটা আছে, এই যে কাজের অংশটা, এটা কিন্তু আমরা সুন্দর করে এভাবে মিডল করে নিব। ঠিক আছে, এইভাবে মিডল করে নেবেন। এইভাবে নেওয়ার পরে কাজটা যাতে মিডলে থাকে, এক সাইড যাতে না হয়ে যায়, সেক্ষেত্রে আপনার আপনার এভাবে এই যে হাতার যে কাপড়টি আছে, এভাবে আমরা এইভাবে বসিয়ে নিব। এই সাইডে একটু জয়েন দিব, জয়েন দিলে কি হবে, আমাদের কাজটা মিডলে থাকবে। ঠিক আছে, যেহেতু কাজটি কইরা ফেলছে কিন্তু এক সাইডে কাজ হইলে আপনারা এভাবে কাটিং করে নেবেন। এইখানে আমরা এটা উল্টিয়ে নিলাম, নেওয়ার পরে এই সাইডটা আমরা কেটে আমরা এইখান থেকে কাপড়টি জয়েন দিয়ে নিব। এই কাপড়টি এইখানে আমরা জয়েন্টে দিয়ে নিব। ঠিক আছে, এবার সুন্দর করে আমরা জয়েন্টে দিয়ে নিব। তো সাধারণত গাইস দেখলেন একটা আস্তর দেওয়া ব্লাউজ আমি সহজ সূত্রে কিন্তু কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা এখন দেখবেন যে সেলাই পর্বটি, যে আপনি এরকম একটি সিল্কের কাপড় দিয়ে আপনি আস্তর কিভাবে সেটিং করবেন, এই বিষয়টি কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে সেলাই করে কিন্তু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে সেলাইটি দেখতে থাকি।